মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব, আপনার দলের কিছু সংখ্যক নেতার জন্য আপনার দলের বদনাম হচ্ছে। অধিকাংশ বাংলাদেশের মানুষ আপনার দলকে ভালোবাসে বলেই আজ আপনি প্রধানমন্ত্রী, কিন্তু হাতে গোনা কিছু নেতা কর্মীদের জন্য আপনার দলের বদনাম হচ্ছে, কিছু সংখ্যক নেতার জন্য বদনাম হচ্ছে। চলুন দেখে আসা যাক সেই ভিডিওটি, তারপর আলোচনায় আসছি। কথা বল, আপনার ছেলের আছে না, আপনার বিচার করবো আপনার ছেলের দিয়া, আপনার ছেলের বিচার আপনার দিয়া করবো যদি আপনি বন্ধ না করান। আপনার শেষ কথা বললাম, আর লাইফুরা বর্তমান বিদ্যুৎ ব্যয় নরসিংদী জেলা সভাপতির জন্য আপনার লাইফুরা দেখে বিদ্যুৎ ব্যয়ের দেশে দেখে আপনার কোনো বললাম না, কারণ আমরা বিদ্যুৎ ব্যয়ের ভালোবাসি। আজকে বলে দিলাম যে আজকের ভিতরে তুমি সব ভিডিও ডিলিট করতো, মনিটর যদি মনে ডিলিট না করে তা আপনার আছে না, আপনারা ইরুম মায়ের মারমু তুমি তোর যাত্রা গুটি কই, কিন্তু মাইয়া মনিটর দেওয়া কিন্তু বাবার সমান দেখে আপনারা মারলাম না, কিন্তু বাবার সমান দেখে আপনারা মারলাম না। আপনার ছেলে যে ব্যক্তিগত আছে বর্তমান তারেক ভাইয়ের ব্যাপারে, বর্তমান সরকারের ব্যাপারে, আপনার সরকার ডেভেলপিয়া বিয়া করবো, আপনার রক্ষণে আছে না, আপনার রক্ষণে তুমি তোর মমি সিংহ বদলে দিয়া আপনার ভূতেরা দিয়া হুকি মারে আপনার ভূতের ভিডিও তারা দেওয়া, আপনার ভূতের কম ভালো যেত গা, আপনার ভূতের কবে আর ভালো যেত গা। আপনারা 24 ঘন্টার টাইম দিলাম, 24 ঘন্টার ভিতর যদি আপনার ভূতে ডিলেট না করে তা আপনার বিচার কালকার ভিতর হবে। আজকে কি বার? আজকে শুক্রবার না, শনিবারে আপনার শনি লাগামো। এত সময় যে ভিডিওটি দেখানো হলো আসলে মূলত একজন বাপ বয়সী ব্যক্তিকে এই নেতা কিভাবে তাকে হুমকি ধামকি দিচ্ছে, এটি কোনো মতেই কাম্য নয়। তারেক রহমান সাহেবকে নিয়ে তার ছেলে নাকি কটূক্তি করেছে, এমনটাই বিএনপির এই নেতা বোঝাতে চাচ্ছে। কিন্তু এভাবে একজন বয়স্ক মানুষের হুমকি দেওয়ার কোনো কারণ নেই। কেন দিবেন? কারণ তার ছেলে যদি ভুল করে দেশের প্রচলিত আইনে তাকে বিচার করা হোক, কিন্তু একজন মুরব্বীকে এইভাবে হুমকি দিবেন? আপনাদের কিছু সংখ্যক এই ধরনের নেতাকর্মীর জন্য বিএনপির দলটার বদনাম হচ্ছে। তাই এই ধরনের নেতাকর্মীদেরকে দল থেকে বহিষ্কার করুন। বিশেষ করে বিএনপির এই ধরনের কিছু উচ্ছৃঙ্খল নেতাকর্মীর জন্য বৃহত্তর বিএনপি সংগঠনের বদনাম হয়। তাই প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেই বলছি, এই ধরনের নেতাকর্মীকে যত দ্রুত সম্ভব ছাঁটাই করবেন, ততই আপনার দলের জন্য মঙ্গল, আপনার জনপ্রিয়তা বৃদ্ধি পাবে। তা না হলে আপনার বৃহত্তর এই দলটাকে সামলাতে আপনি হিমশিম খেয়ে যাবেন। আপনার এই ধরনের নেতাকর্মীদের জন্যই আপনার দলের বদনাম। এই পিতৃতুল্য বাপকে কিভাবে গালাগালি করছে, কিভাবে হুমকি দিচ্ছে, এটি জনগণ প্রত্যাশা করে না আপনাদের কাছ থেকে।